জামালপুরের চরাঞ্চলের প্রতিটি জমিতে এবার মিষ্টি আলুর ভালো ফলন হয়েছে। গেল বন্যার ক্ষতি পুষিয়ে নিতে মিষ্টি আলুর আবাদ করেছেন কৃষক। জামালপুর প্রতিনিধি হাফিজ রায়হানের তথ্য ভিডিওচিত্রে যাযাবর মিন্টু রিপোর্ট। জামালপুর জেলার মিষ্টি আলুর চাষে লক্ষ্যমাত্রা ছিল 1000 হেক্টর, অর্জিত হয়েছে 1044 হেক্টর জমিতে। এবার বাড়ি জাতের মিষ্টি আলু আবাদের পাশাপাশি তৃপ্তি, কমলা সুন্দরী, জাপানের মুরাসাকি, কেকে 14 জাতের মিষ্টি আলু আবাদ হয়েছে। 70 থেকে 80 হাজার টাকা বিক্রি করবো। আপনার যদি সরকারের দাম বাড়াই দিত তাইলে আপনার 1 লক্ষ টাকা 1,20,000 টাকা 2 বিঘার ভিতর থেকে আমরা পাইতাম। আলু যা হয়েছে ভালো হয়েছে, বাম্বার ফলে হয়তো আলু 500-700 টাকা যত বাজার আছে 500-700 টাকা, যদি আলুর বাজার একটু বাড়তো তাহলে একটা বাম্বার ফলন থাকতাম আর কি, দাম বেশি হইলে আরো ভালো হইতো আর কি। আলুর ফসল করতেছি, ভালো ফসল পাইতেছি। আলুর তোলার পরে মনে করেন ধান লাগাম, ধান লাগানোর পরে মনে করেন যে পাটও বুনতে পারি, নাহলে পতিত থাকতে পারে। আধুনিক মিষ্টি আলু চাষে কৃষি বিভাগের সহযোগিতার কথা জানিয়েছেন কৃষক। আলু তুলে আমরা করি, ধান আবাদ করি, ধান কাটা হেরে আর পাটের ফসল করি। ভালো আবাদ হইতেছে, আমরা কৃষি মানুষ, ফসল 3টা হয়। মিষ্টি আলু আবাদ করি, হ্যাঁ, প্রায় 5-7 বিঘা জমি আবাদ করি। সার বিষের দাম অনেক বেশি। রোগবালাই না হওয়ার কারণে অল্প সময়ে বন্যার ক্ষতি পুষিয়ে নিয়ে মিষ্টি আলুর বাম্পার ফলন হওয়ায় কৃষক লাভবান হবে বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মিষ্টি আলু পুষ্টিগুণে ভরপুর, সেই সাথে উৎপাদন খরচ কম হওয়ায় কৃষকরা আবাদে আগ্রহী হয়ে উঠছেন। কৃষি বিভাগের সকল স্তরের কর্মকর্তাগণ কৃষকের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে যাচ্ছেন। মিষ্টি আলু বিক্রি করে বন্যার ক্ষতি পুষিয়ে কৃষক আগামী বড় আবাদ ভালোভাবে করতে পারবে বলছেন সংশ্লিষ্টরা। যাযাবর মিন্টু, চ্যানেল আই।